নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। হ্যাঁ, ভালো আছি বললাম বটে, ভালো আছি, হ্যাঁ ভালো আছি, এমনি ভালোই আছি। বাট যদি ওয়াইটির দিক থেকে দেখতে যাই, কোথাও থেকে একটু ডিস্টার্ব আছি, মানে কি বলবো, আছি, ডিস্টার্ব আছি। তো সেই ক্ষেত্রে এমনি নর্মাল সব দিক থেকেই ভালো আছি। কোথায় ডিস্টার্ব আছে, কি বৃত্তান্ত দেখছো, ওয়াইটির কি অবস্থা, নানা দিকে নানা রকম দু নম্বরই নোংরামি, তারপরে ফেক হ্যান ত্যান এইসব নিয়ে জর্জরিত একদম। তো যাই হোক, সেসবগুলো চলছে, চলবে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যারা অন্যায় করবে তাদের শাস্তি তো আছেই, এটা তো আমাদের আইনেই রয়েছে, আমাদের সংবিধানেই রয়েছে। আর মিথ্যেভাবে কোনো কিছু জয় হয় না, এটা আমরা সবাই জানি, তাই না বন্ধুরা? তো দেখা যাক, চলো আমরা দেখবো কি হচ্ছে না হচ্ছে, আমরা সবটাই দেখবো। এবার আসি, আজকে আমি তিনজনকে নিয়ে কথা বলবো, তো একটা ভিডিওতে সবাইকে একটা ফ্রেমেই তিনজনকে রাখবো। তো সেটা হলো, প্রথমত হচ্ছে আমাদের ঝালের গিন্নি, ঝাল গিন্নি। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা, ঝাল গিন্নি। তো ঝাল গিন্নি খুব হ্যাপি এখন, ডিভোর্স করিয়ে দেবে যেভাবেই হোক, যেটা আমরা চেয়েছিলাম। আর সবার প্রথমে বলে রাখি যে প্রীতমের যে ব্যাপারটা, এতদিনে একটা জায়গায় এসছে, ভিডিও হয়তো এখন খুব কমই দেখা হয়, আমি কমেন্টও করি না। ছেলেটা মুক্তি পেয়েছে, যে অন্যায় করেছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, বেরিয়ে এসছে, এসেও ভিডিও করছে, এটাই আমরা চেয়েছিলাম, এটাই হয়েছে, দ্যাটস এনাফ, ব্যাস। এটা আমরা খুব হ্যাপি। আগে ওর ভিডিও যে খুব দেখতাম আমরা তাও নয়, আমি খুব দেখতাম তাও নয়। তো দেখি, মাঝে মাঝে দেখতাম, যখন এই ঝামেলাগুলো হচ্ছিলো তখন একটু দেখছিলাম। বাট এখন চুপ, এখন মোটামুটি দেখি, টুকটাক করে দেখি, খুব একটা বেশি দেখি না, আর কমেন্ট তো করি না। তো যাই হোক, ছেলেটা মুক্তি পেয়েছে, যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা সাকসেস হয়ে গেছে, ব্যাস। এটাই আমার জন্য অনেকটা স্বস্তির নিউজ বলতে পারো। তো সেই দিক থেকে আমি ওকে আবারও অভিনন্দন জানাবো, যে আর যেন দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয়। এবার আসি আমি ঝালগিন্নির কাছে। তো ঝালগিন্নি কালকে একটা ভিডিওতে দেখছিলাম, বললো, আমি কালকে একটা লাইভ করেছি, ছোট্ট একটা লাইভ করেছি, সেটাতে বলেছি যে ঝালগিন্নি বলছে যে ওরা 4 চাকা কিনেছে, একটা 4 চাকা নাকি আছে, আমি জানি না ডিটেলস, আমি সত্যিই জানি না ওদের আর একটা 4 চাকা আছে কিনা, সেটাও জানি না। বললো আবার 4 চাকা কিনবে, তো খুব ভালো, সেটা কোনো বড় ব্যাপার না, কিনে একটা কেন 10টা কিনতে পারে মানুষ, কোনো সেটা নিয়ে বড় কথা না। বড় কথা হলো যে ও বললো যে ও স্কুটি নিয়ে বেরোচ্ছে, মেয়ের কোনো অনুষ্ঠান আছে, মানে ওই কোথাও বোধহয় ইনভাইট আছে, কোনো কারোর বিয়ে, বান্ধবীর বিয়ে, সেখানে যাবে, সেখানে ও স্কুটিটা চালাচ্ছে আর মেয়ে পিছনে বসেছে। তো স্কুটিটা ও চালাচ্ছে আর বলছে অনেক তো চালালাম 2 চাকা, এবার আমি 3 চাকা চালাবো। মানে 4 চাকা ওর বাড়িতে আছে, 2 চাকাও আছে, শুধু 3 চাকাটা নেই। তো 3 চাকার মধ্যে কি বললো, টোটো, মানে এখনো টোটো চালাবে বললো। কিন্তু এটা এবার তোমরা দেখবে খুব তাড়াতাড়ি হয়তো আমি টোটো চালাবো। হ্যাঁ, এটাই ওর লেভেল, আর এই কথাটাও বলতেই পারবে। তোমরা কেউ পারবে? মানে আমাদের মতো পরিবারের মানুষরা বলতে পারবো যে আমরা টোটো চালাবো? পারবো কি? পারবো না। ওর লেভেলটাই হচ্ছে টোটোওয়ালার, বুঝতে পেরেছো? টোটো যারা চালায় তাদের আমি ছোট করছি না, তাদের ওটা প্রফেশন। অনেক অনেক মোটামুটি এডুকেটেড ছেলেমেয়েরাও আজকাল, আর অনেক মহিলারাও টোটো চালাচ্ছে সংসারের চালানোর জন্য। অনেক আমার এখানেই অনেকে চালায়, তো অনেক জায়গাতেই আমি দেখেছি। তো সেটা কোনো খারাপ কাজ না, ওটা ওর সৎ পথে একটা কাজ করে, চুরি ডাকাতি ছ্যাজরামি ওইসব না করে একটা কর্ম করে সে খাচ্ছে, সেটাকে আমি কোনো মতেই ছোট দেখাতে পারি না। বাট সে যখন যে লাইফস্টাইল দেখাচ্ছে আমাদেরকে, 2টো এসি, 2টো ডগ, 2টো বর, 2টো মেয়ে, সব কিছুই দুটো তাই না? হ্যাঁ, তো দুটো সব কিছুই, তো গাড়ি 2টো, তো এখন 3টে জিনিস আসবে, সেটা কি টোটো। তো যে এই লাইফস্টাইল লিড করে, সে যেমনই বাড়ির হোক না কেন, তো সে টোটো চালাবে, এটা তো মানা যায় না, তাই না? সেই জন্যই কথাটা বললাম, যে এটাই বললাম যে তার লেভেলটাই হচ্ছে টোটো চালানোর মতো। কারা টোটো চালায়, বলো কারা টোটো চালায়? যারা ওই মোটামুটি একটা 10, 12, 15-র মধ্যে সংসার চালানোর মতো ওদের পরিস্থিতি, তারা টোটো চালায়, তারা টোটো চালিয়ে একটা ইনকাম করে, তাই তো? 15, 20, এবার অনেকে টোটো চালিয়ে হয়তো 30,000 টাকাও 40,000 টাকা রোজগার করতে পারে, কিন্তু একটা মহিলার পক্ষে তো সেটা সম্ভব না, দিন রাত একটা টোটো নিয়ে ঘুরে বেড়ানো। তো ওই 10, 12, 15 ধরে নাও, তো এই লেভেল তো মেনটেন করে না, দুখানা পোষ্য পুষতে যাওয়া খরচা, তার যার 2টো চাকা, 4 চাকা, যার দুখানা এসি, ওরে বাবরে, তাহলে সে কি করে টোটো চালায়? তো এইসব আমাদেরকে ছুড়ে দিয়েছে বলার জন্য, তো আমরা বলছি। তো টোটোওয়ালার আলটিমেট, টোটোওয়ালার বউ, এটা তোমরা বলতেই পারো, তো যাই হোক, এটা গেল আজকে এই ঝালগিন্নিকে নিয়ে এইটুকু আমার বলার। এবার আসি আমি তাকে নিয়েই বলবো। এবার আমি আসি নাটিকে নিয়ে, ঠিক আছে? নাটি, আচ্ছা, নাটি ফ্ল্যাট কিনেছে। নাটি মানে বুঝতে পারছো, সন্দীপের প্রাক্তন স্ত্রী, পালিয়ে আসা স্ত্রী। হ্যাঁ, সেই যে পালিয়ে এসছে ওখান থেকে যৌবনের জ্বালাতে। হ্যাঁ, এটা আমি সোনালির থেকে নিলাম কথাটা, যৌবনের জ্বালা। ওর যৌবনের জ্বালাতেও বা ঘরে বাচ্চা রেখে দুগ্ধ শিশুকে বাড়িতে ফেলে এক পরপুরুষের হাত ধরে বেরিয়ে এসে সেই মহিলার কথা বলছি, নাটি। তো সেই নাটি, ওর নামটাকে উল্টো করে দিয়েছি আর কি। তো যাই হোক, সেই নাটি এখন আলটিমেট, তোমরা অনেকেই জানো যে অনেক ওর ব্যাপার স্যাপার হয়েছে, ঘুরতে গেছে, হ্যান, আলটিমেট লাস্টলি ও বলেছে
বলেছিল যেই ছেলেটার হাত ধরেও বেরিয়ে এসছে সেই ছেলেটার সাথে তার সম্পর্ক নেই। তো আমরা যেটা বলেছে সেটাই শুনেছি, বাট আমরা তো অ্যাজামশন করে বলি না, সব কিছু একটা ইন্ট্রোস্পেক্ট করি যে এটা হতে পারে, এটা হতে পারে, ওর কার্যকলাপ দেখি। তো আমি অনেক ভিডিওতেই বলেছি যে এটা জাস্ট ভিডিওর স্বার্থে, ভিডিওর জন্য বলেছে বা অন্য কোনো কার্যের জন্য বলেছে, অন্য কোনো কিছু হাসিল করার জন্য বলেছে যে আমার সাথে ওর সম্পর্ক নেই, বাট কিন্তু আছে। যদি নাই থাকে, যে ফ্ল্যাটটা কিনলো বন্ধুরা, একটা ফ্ল্যাট কিনেছে বললো, কিন্তু আমি বলছি ও কিন্তু এটা কেনেনি, এটাও ভাড়া নিয়েছে। কারণ ও যে কদিন ওয়াইটিতে এসছে আর ও যা ভিউজ হয়েছে তাতে করে যা খরচাপাতি ও করেছে, তারপরে একটা ফ্ল্যাট মোটামুটি 30-40 লাখের নিচে তো হয় না, আমাদের এখানে তো হয় না। তো ওই 30-40 লাখ টাকা ও কি জমিয়ে ফেললো যে একটা ফ্ল্যাট কিনতে পারলো? এই তো এখনো 11 মাস হয়েছে বাড়ি থেকে বেরিয়েছে। 11 মাস ওয়াইটি করে একটা মানুষ ফ্ল্যাট কিনতে পারে? আমি ওর কত ভিউজ আর কত টাকা পেতে পারে আমার ঠিক নলেজ নেই। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু বলবে। ওর ভিডিওতে আমি দেখি না কার কত ভিউজ হয়েছে, অত আমার দেখার সময় আমি দেখিও না। আর তারপরে তোমরা যারা এগুলো নিয়ে কালচার মানে দেখো আর কি, যে এর এত ভিউজ হয়েছে, একটা মাসে এত ভিউজ হয়েছে, তার মানে এত টাকা ও পেতে পারে। তো 40 লাখ 30 লাখ 30 থেকে 40 লাখের মধ্যে একটা ফ্ল্যাটের দাম হয়। তাহলে এত লাখ টাকা একটা মানুষ জমিয়ে ফেলতে পারলো এত কিছু খরচা করার পর, যে ওটা কিনতে পারলো। আর কিনতে পারলে খুব ভালো কথা, যদি কিনতে পারে তো খুব ভালো কথা। আর যদি না কিনতে পারে, না কেনার সম্ভাবনাটাই বেশি আমি যতদূর দেখলাম। তো যাই হোক, যদি কেনে তো খুব ভালো কথা। হয়তো তার ইনকাম হয়েছে এত, আমি জানি না সেটা। ওর কত ভিউজ হয়, কত ভিউজে কত টাকাও পেয়েছে, তার উপর বেস করেও একটা ফ্ল্যাট কিনে নিয়েছে, খুব ভালো কথা। যদি কিনতে পারে খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ফ্ল্যাটটা কিনুক বা ভাড়া নিক, তাতে থাকবেটা কি? একটু জল খেয়ে নি দাঁড়াও। তাতে থাকবেটাকে? এটা তোমাদের মনে কারোর প্রশ্ন আসেনি? আমার কিন্তু এসছে। ও তো বলে দিয়েছে আমাদের ওয়াইটিতে না, যে ওর সাথে ওর কারোর সম্পর্ক নেই। তাহলে ওখানে থাকবে কে? একা? এটা মানা যায়? একা থাকবে? না 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 না, আমি আগেও বলেছি যে এর সাথে সম্পর্ক আছে, এবং বাড়িতে যেটা সম্ভব হচ্ছে না ওখানে সেটা সম্ভব হবে। দেখাবে না, বাট ওখানে থাকবে। বাট হয়ে গেল, মানে ক্যামেরার পিছনের কার্যকলাপ শুরু হয়ে যাবে এবারে, বুঝতে পেরেছো? দেখাতেও পারবে না যতদিন না ওর সাথে ডিভোর্স হচ্ছে, ও স্বামী স্ত্রী হিসাবে দেখাতে পারবে না। বাকি না দেখিয়ে যা যা করার ও সম্পূর্ণভাবে এতদিন করেছে, ইভেন এখনও করবে। আর ছেলেও কোনোদিনই নেবে না, পাবে না, ব্যাস। নেবেও না, পাবেও না। আর আইনত যদি পায়ও, ও চেষ্টাও করছে না। আর যারা এই চেষ্টার নামে ভাওতাবাজি করে ওর কাছ থেকে পয়সা কালেক্ট করছে, পয়সাটাই ওর ওখান থেকে ও ইনকাম করছে, ওখান থেকে কেউ একজন পয়সা সেগুলো সব আত্মসাৎ করছে। কারণ আমি শুনেছিলাম এই পেয়ে যাবে, এই ছেলে পেয়ে যাবে, এই ছেলে আজকে 1 সপ্তাহের মধ্যে ছেলে ওর কাছে যাচ্ছে। কোথায় কোথায় কোথায়? তার মানে এগুলো সব ভিউজের খেলা। ও সেই রকমভাবে অ্যাপ্লাই করেছে কিনা আমার জানা নেই। আর করলেও ওকে যারা সাথ দিচ্ছে এই ছেলে নেওয়ার জন্যে, এগুলো সমস্তটাই ভাওতাবাজি, শুধু টাকা খেচা। মানে ওর ইনকামের থেকে কয়েক পার্সেন্ট সে খাচ্ছে আর কি। এটাই হচ্ছে। আদৌ কার ছেলে নেওয়ার মতো সেই রকম যদি হয়তো হতো, তাহলে হয়তো পেতো। কারণ যে রুল রেগুলেশনগুলো আমি শুনতে পেলাম, যে 7 বছরের নিচে হলে মা পায়, হ্যান ত্যান ব্লা অনেক কিছু। তো সেগুলো যদি সেই রকম প্রপার যদি সেরকম কিছু করা হতো, হয়তো পেলেও পেতে পারতো। বাট এখানে আমার মনে হচ্ছে ও সেরকম অ্যাপ্লাই করেও নি, সেরকম জোর লাগায়ও নি। জাস্ট ভিউজের খেলা, ভিউজের মাতানো ইয়েতে, ভিউজের খেলায় মেতে উঠে ওই সব ছেলের নাটকে করার জন্য একবার কলকাতা, একবার হাইকোর্ট, হেনা তেনা একটু দেখিয়ে দিয়েছে। আর যেখান থেকে লোটার, এখানে তো মানুষ লুটে পুটে খাওয়ার জন্য রেডি। তো মানুষ লুটছে, ও ইনকাম করছে, এইসব নোংরামি, এইসব কেচ্ছা খামারি। আর ছেলে আনবো, হ্যান আনবো, ছেলের একটা 500 টাকা দিয়ে একটা জামা কিনলো বা 200 টাকা দিয়ে একটা জামা কিনলো, সেখান থেকে হয়তো 2000 টাকা ইনকাম করে ফেললো, তাই না? 2000 কেন, 20,000 টাকা। 2000 না, 20,000। 200 টাকার একটা জামা দেখিয়ে বা 200 টাকার একটা ফ্যান দেখিয়ে ও 20,000 টাকা ইনকাম করছে। তাতে ওর জামাটা নষ্ট হোক, ছোট হোক, যাই হোক যা তাই হোক। বাট ব্যাপারটা হচ্ছে তাই। এই একটা ছেলের জামা দেখালাম, দেখি আমার ছেলে আমার কাছে আসছে, হুড়ুর করে মানুষ চলে যাবে দেখতে, যে সত্যি ওর কাছে আসছে নাকি দেখি তো। সত্যিই তাহলে পাচ্ছে। অনেকে বলবে বা দারুণ হয়েছে, অনেকে বলবে খুব বাজে হয়েছে, এটাই। বাট আলটিমেট কিচ্ছু না। আর এইটা শুধু ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, ভাড়া বা কেনা যেটাই হোক আমি জানি না, সেটা আমরা পরে জানতে পারবো, ভাড়া বা কিনেছে। তো যাই হোক, তো এখানে ওর ওই কুলুকুলু ব্যাপারটা, কুলুকুলু বুঝতে পেরেছো? কুলুকুলু ব্যাপারটা একদম প্রপারলি, খুব সুন্দরভাবে, সবার দৃষ্টির অগোচরে, খুব হানিমুন পিরিয়ডে ও চালাবে। যেটা সবার মাঝখানে এতদিন চলছিল, সেটা ওইখানে প্রাইভেটভাবে করবে। এটার জন্যই ওর ফ্ল্যাটটা নেওয়া। তো অনেক সংসারের জিনিসপত্র, প্লাস্টিকের অনেক কিছু কিনলো, দেখালো আমাদের। ভালো কথা, সংসার করতে গেলে তো করতেই হবে, নিজের পয়সায় সংসার সাজাচ্ছে, এটা বিশাল একটা স্বাদ না? হ্যাঁ, ওই স্বাদ নিয়ে তুই থাক, দেখ লাইফটা কেমন লাগে, দেখ। কারণ তোর লাইফ এটাই তুই চেয়েছিলিস, খুব ভালো কথা, চালা। ছেলেটাকে ফেলে রেখে সে খুব চালা। ছেলে তোর নিতে হবে না, তোর কাছে ছেলে হ্যাপি থাকবে না। আর তুই আরো বাজে, তুই যে কত নোংরা কালচারে বড় হয়েছিস, তোর বাবা মা সবাই যে কি রকম নোংরা একটা পরিবেশ তোদের বাড়িতে, ছেলেটা আসলে তোর ওই পরিবেশেই বড় হতো। ও বাবার কাছে খুব সেফ আছে, তুই ভুলেও আর মা মনেও আনবে না। তোরা দুজন এনজয় কর, হানিমুন কাটা, যা খুশি কর। আর কারোর লোকের আপত্তি নেই, সবাই সব কিছু বুঝে গেছে যে তুই কি করছিস, কি করতে যাচ্ছিস, কি করতে চাইছিস। বোঝাতে পারলাম?
আচ্ছা, এবার আসি আমি তৃতীয় পয়েন্টে, সেটা হলো আমাদের নানা দেন ডিগ্রিধারী অশিক্ষিত। তোমরা কাকে জানো? যে আমরা জানি যাকে দালাল। দালাল যে একটা মিথ্যে কথা বলেছে তার ভিডিওতে আমরা বুঝতে পারলাম। দালাল গেছিল কোথায়? ঝাড়গ্রাম। দেখলে তোমরা দেখেছো, দালাল গেছে ঝাড়গ্রামে ল পড়বে। তো আমাদের এখানের এই স্টেটের আমাদের পশ্চিমবঙ্গে কোথাও চান্স পায়নি বা কিছু অন্য কোনো সমস্যা হয়েছে, তো ঝাড়গ্রামে কেন গেল? এখান থেকে ছেড়ে গিয়ে ঝাড়গ্রামে ল কলেজে ভর্তি হতে গেল। সেখানে আমি আমাদের আরেকজন কো ক্রিয়েটারের ভিডিও থেকেই জানতে পারলাম ওখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আছে যে কি বয়সের একটা ব্যাপার আছে, তাই তো? সেই একটা বয়সের ব্যাপার আছে, ওর বয়স অলরেডি পেরিয়ে গেছে। তো সেইখানেও কি করে ও চান্স পেতে পারে? টোটালটাই পয়সা দিয়ে পয়সা হয়েছে না এখন, তো পয়সা দিয়ে পড়া মানে বুঝতে পারছো ডিগ্রিটা কি হয়? ওখান থেকে মেটেরিয়ালস সব আনবে, মেটেরিয়ালসগুলো এনে পড়বে, আর ওগুলোই পরীক্ষা আসবে, ওগুলোই লিখে দেবে। তার মানে এরকম লয়ার তোমরা কারা নেবে? হ্যাঁ, কারা নিতে চাইছো? এরকম ভুয়ো, সবটাই ভুয়োর। ওর যে ওর বিএডের সার্টিফিকেট কিন্তু ও দেখাতে পারেনি, যে বিএড করেছে সেই সার্টিফিকেটও কিন্তু দেখাতে পারেনি। মানে ওই আর কি 30 পেয়ে আমাদের সময় যেমন হতো 30 পেয়ে কান ঘেসে ঘেসে পরীক্ষা দিয়ে পাশ করে দেওয়া পাবলিক আর কি। একটা স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা 90%, 95% বা 99% মার্কস পেয়ে যারা পাশ করে, আর যারা ওই কান ঘেসে ঘেসে 30 পেয়ে পাশ করা, এই হচ্ছে সেই পাবলিক। তো সে এখানে ওর বয়স পেরিয়ে গেছে, এখানে তো হবে না, তো ওইখানে গেছে সেই ঝাড়গ্রামে, ওখানে গিয়ে একটা কলেজে ভর্তি হয়েছে এবং ওখান থেকে মেটেরিয়ালসগুলো PDF এর মাধ্যমে যাই হোক করে ফোনে পাঠাবে, ও পড়বে, পরীক্ষা হবে, দেবে, সার্টিফিকেট ঝুলিয়ে দেবে গলায়, লকেট, এই যে গলায় লকেট ঝোলাবে, বুঝতে পেরেছো? আর এখানে বাতেলা মারবে, যেমনভাবে বাতেলা মেরে এসছে এতদিন। তো তুই 2 নম্বরই কাজ করলি, তাহলে আমি এটা প্রমাণ করলাম যে তুই 2 নম্বরই কাজ করলি। এক নয় তোরা শিডিউল কাস্ট, ওখানে লেখাই ছিল বয়সের মাপকাঠিটা, তুই শিডিউল কাস্ট এটা প্রমাণ কর, আর তা নাহলে তুই ঘুষ দিয়ে ঢুকেছিস, টাকা দিয়ে ঢুকেছিস। বোঝাতে পারলাম বন্ধুরা? দুটোর মধ্যে এই ক্রিয়াকর্ম করেছে। আচ্ছা, আরেকটা বলি, গিফট নিয়ে ওকে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে সেইগুলো কিন্তু ও বললো যে এগুলো খুব ভালোবাসা জড়িয়ে আছে, কিন্তু অন্যরা যখন গিফট পায় সেখানে আছে কলঙ্ক। কেন? এটা তোর অন্যায় নয় বন্ধুরা? ও যে বলে সতী সাবিত্রী সত্যবাদী কথা, ও যে অন্যেরকে গিফটের সময় বলে কলঙ্কের ছাপ নিয়েছিস, তুই কলঙ্কের, তুই লোভী, তোকে লোকে গিফট দেয়, তুই ভিখারি, তাহলে ওর বেলা ওগুলো সব ভালোবাসায় মোড়ানো, আর অন্যের বেলা ওগুলো কলঙ্ক। ও নাটিকেও বলেছে, সন্দীপকে তো বলেই, আগে MSLদের বলেছে, মানে ও চাইতো ওকে কেউ দিত না গিফট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তাই, ও গিফট চায় কিন্তু ওকে লোকে দেয় না। ও যখন এখন গিফট যেটুকু পেয়েছে সেটাতে মুগ্ধ, ওখানে খুব ভালোবাসা আছে, কৃষ্ণের কাপড় দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, চুড়িদারের পিস দিয়েছে, মানে কতটা লোভী সত্যি ভালোবাসা। তুই বলিস কেন তাহলে? আমরা তো কাউকে বলতে যাই না যে কতটা লোভী তুই, হ্যাঁ? তোর ওটার মধ্যে কলঙ্ক আছে, কেউ কাউকে কিছু দিলে ওটার মধ্যে কলঙ্ক আছে, আমরা তো বলতে যাই না। তুই কেন বলতে যাস? তুই যখন অন্যকে কলঙ্ক বলবি, তা তোর গিফটের মধ্যে কি সোনা বা ভালোবাসায় মোড়া? হ্যাঁ, এই জন্যই তোকে লোকে ঠিক ওইভাবে অ্যাটাক করে যেগুলো তুই নিতে পারিস না। লোককে যখন বলবি জানবি আমাকেও এগুলো শুনতে হবে, আর যদি না করতিস, না নিতিস, তাহলে তোকে এই কথাগুলো শুনতে হতো না। বাট তুমি যখন নিয়েছো তাহলে তোমাকে তো শুনতেই হবে। হ্যাঁ ঘোড়া, তো তোমাদের বুঝিয়ে দিলাম যে এখানে মানুষ সব মুখোশধারী, মিথ্যেবাদী, 2 নম্বরই, জোচ্চুরি করে ইনকাম করার এইরকম কিছু মানুষ, নট সবার কথা বলছি, কিছু মানুষ নিজে যেটা অন্যায় করছে ওইটাই আবার নিয়ে অন্যকে প্রোটেস্ট করতে যায়। আমি অন্যায় করে যাচ্ছি, অথচ ওই অন্যায়, সেম অন্যায় যদি অন্য কেউ করে তখন আমি গলা ফাটিয়ে চিৎকার করছি আর বলছি আমি সত্যবাদী যুধিষ্ঠির, আমি সত্য যেখান থেকে উৎপত্তি, আমি সেখান থেকে আমার শুরু। আর একটা কথা যেটা হলো, আমি দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম যে এই ফেক আইডিটার উৎপত্তিটা মেবি তোর লাইভে ওঠা হয়েছিল, এর লাইভে ওঠা হয়েছিল, এবং এখানে যে আর একজন দীপ্তিদি যার কথা বলছিল, হ্যাঁ আমি তাহলে নেমে যাব, সেই মহিলাটিও মেবি যুক্ত হতে পারে। কারণ তার সাথে, ঘোড়ার সাথে তার যখন যুক্ত, তাকে যখন তুলেছে ঘোড়া, তখন তার স্টেজে বসে থাকা পাবলিক সবাই তাকে চেনে, তাই না? আর সেই পাবলিকটি আমাদের ইপসিতাকে নিয়েও অনেক ঢেপসিতা করে কথা বলছিল। হ্যাঁ রে, তুই ঢেপসিতার ওই পায়ের কড়ির আঙুলে যোগ্যটা হতে পারবি? তুই ওকে ঢেপসিতা বলছিলিস? হ্যাঁ, ছোট লোকের সাথে ছোট লোকই জুটেছে একটা। চলো বন্ধুরা, এটুকুই ছিল আজকের আমার ভিডিও। অনেক কটা প্রবলেম, মানে অনেকজনকে টপিক নিয়ে এই ভিডিওটা ছিল আমার। যেটুকু আমার বলার মতো হলো, যেটুকু আমার প্রোটেস্ট করার মতো হলো, খারাপ লাগলো যেটা নয় সেটা বলেছে, এগুলো নিয়েই আমার প্রতিবাদ। এটুকুই আমি বলবো যে অন্যায়টাকে শুধরাতে আসবে সে নিজে যেন অন্যায় না করে, নিজে হাজারো অন্যায় করে চালন হয়ে সুচের বিচার যেন না করে মানুষ, এটাই আমার বক্তব্য। চলো, ভালো লাগলে পাশে থাকবে এবং সাপোর্ট করবে। টাটা।